নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমা সৈয়দ, আর আজ লোকসভার লড়াই ভোট ওয়েভ নিয়ে আমি এসেছি ঘাটাল লোকসভা কেন্দ্র। ঘাটাল বললেই আপনারা হিরণের কথা ভাববেন, ভাবতে হওয়া উচিত, কারণ বিজেপির প্রার্থী। ঘাটাল বললেই আপনারা বলবেন খোকাবাবু যায় লাল জুতো পায়, তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী দেব। আর ঘাটাল বললে আমি যতদিন সাংবাদিকতা করছি তারও ডবল দিন থেকে একটাই নাম শোনা যায়, ঘাটাল মাস্টার প্ল্যান। যে মাস্টার প্ল্যানের প্ল্যানিং প্রচুর হয়, এক্সিকিউশন হয় না। কারণ স্টেট করবে না সেন্টার করবে। এবার যখন বলছি স্টেট করবে না সেন্টার করবে, এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যখন স্টেটে ছিলেন এনারা অর্থাৎ বামেরা, তখন সেন্টারে ছিল ওনারা অর্থাৎ কংগ্রেস, তখনও কিছু হয়নি। এখন সেন্টারে আছে বিজেপি, স্টেটে আছে তৃণমূল, তখনও কিছু হয়নি। বর্ষা আসে বর্ষা যায়, ঘাটাল যায় জলের তলায়। আমরা আজ যেখানে দাঁড়িয়ে রয়েছি এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, মেদিনীপুরের সবং। আর এই সবং, এই মেদিনীপুরের মাটির ভূমিপুত্র হওয়ার কারণে ঘাটাল মাস্টার প্ল্যান কিংবা সবংয়ের উন্নতি নিয়ে আমার নিজের কিছু পার্সোনাল জায়গা রয়েছে। আজ এই নেতৃত্বর কাছে সেই প্রশ্নই করব যে পশ্চিমবঙ্গের মানুষ, মেদিনীপুরের মানুষ কি পেল, আর ঘাটালের মানুষই বা কি পেল। ঘাটাল মাস্টার প্ল্যান কবে হবে, আদৌ হবে, না সবটাই ওই যে ভোট আতা ভোট যাতা আর তারপর সব ভুল যাতা, তাই কি? আজ এই নিয়েই ডিবেট হবে। আর আমাদের সঙ্গে যারা আছেন আসুন আলাপ করব। কংগ্রেসের পক্ষ থেকে মোহাম্মদ মোবারক, জেলা কিষাণ কংগ্রেসের সভাপতি। নমস্কার। বিজেপির পক্ষ থেকে অজিত দত্তগুপ্ত মণ্ডল সভাপতি, সবং মণ্ডল 2। বেশ, নমস্কার। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তরুণ কুমার মিশ্র, জেনারেল সেক্রেটারি, ঘাটাল অর্গানাইজ ডিস্ট্রিক্ট তৃণমূল কংগ্রেস কমিটি। বেশ, এবং বামেদের পক্ষ থেকে চন্দন গুছাইত, ডিসিএম, পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি, সিপিআইএম। বেশ, চন্দনবাবু আপনাকে দিয়ে শুরু করি। কি হলো ঘাটাল মাস্টার প্ল্যান? আপনারা করতে পারলেন না 34 বছরেও ঘাটালের যে জল জমার সমস্যা, যার জন্য এই ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বাস্তবায়িত করতে পারলেন না? না, আমরা তো আমাদের এখান থেকে পরিকল্পনা করে পাঠিয়েছিলাম, কিন্তু বাস্তবিত হয়নি, ঠিক কথা। কিন্তু অন্যান্য যে পরিকল্পনাগুলি, যেমন আমাদের সবঙ্গে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে সবঙ্গে কেলেঘাই কপালেশ্বরী পরিকল্পনার জন্য এক কথা বলি, লোকসভার লড়াই তো, হ্যাঁ, লোকসভার হচ্ছে, ঘাটাল লোকসভার আন্ডারে পড়েন সবং। সেখান থেকে বলুন তো ঘাটাল মাস্টার প্ল্যানটার কি হলো? ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য আমাদের প্রথম থেকেই বামেরা অনেক চেষ্টা করেই ডিপিআর তৈরি থেকে শুরু করে সমস্ত কিছুই কেন্দ্র সরকারের কাছে পাঠানো হয়েছে। ডিপিআর অর্থাৎ ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট আমরা পাঠিয়েছি, এবং আমাদের রাজ্য সরকারের তরফ থেকে যা 25% টাকা দেওয়ার কথা তা কিন্তু বাজেটে আটকে ছিল কে? আটকে দিয়েছিল কংগ্রেস সহ অন্যান্য। জোট প্রার্থী অবস্থা ভাবুন, জোট প্রার্থী, কিন্তু যখন কঙ্কালগুলোকে তুলবো তখন এই জোট প্রার্থীদেরই দেখা যাবে এককালে বামফ্রন্টের বক্তব্য ডিপিআর করে পাঠানোর পর আপনারা আটকে দিয়েছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান। আমরা ঘাটাল মাস্টার প্ল্যানের আগে আমাদের ইউপিএ সরকারে আমরা প্রথম সবংকে আমরা ঘাটাল মাস্টার প্ল্যানের পরিবর্তে আমরা এখানে করেছিলাম কেলেঘাই কপালেশ্বরী। আমরা এটা রূপায়ণ করছি। আবার বলছি, ঘাটাল মাস্টার প্ল্যানটা ছিল আমার প্রশ্ন। এবার ঘাটাল হচ্ছে লোকসভা কেন্দ্রে আপনারা দাঁড়িয়ে আছেন, হ্যাঁ। ঘাটাল লোকসভার মানুষ জানতে চাইছে ঘাটাল মাস্টার প্ল্যানের কি হলো। আমরা ঘাটাল মাস্টার প্ল্যানের প্রজেক্টটা যে পাঠানো হয়েছিল, আমাদের কংগ্রেস গভর্নমেন্ট যাওয়ার পর বিজেপি 10 বছর আছে, ঘাটালে কিছু হয়নি। আশা রাখি আগামী এই নির্বাচনে ইন্ডিয়া জোট আপনারা কি করলেন? আমরা ক্ষমতায় চলে যাওয়ার পরে বিজেপি এসছে, বিজেপি 10 বছর করেনি। ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে আমরা ঘাটাল মাস্টার প্ল্যান প্রজেক্ট আমরা রূপায়ণ করব জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে প্রতিশ্রুতি। সোনার পাথরবাটি দেখেছেন? এই প্রতিশ্রুতি হচ্ছে সোনার পাথরবাটির মতো। অ্যাটলিস্ট ঘাটাল মাস্টার প্ল্যানের প্রতিশ্রুতি যে নেতার মুখ থেকেই শুনবেন বুঝবেন সোনার পাথরবাটি। 10 বছরে ঘাটালের মানুষকে আপনারা বলছেন ভোট দিয়ে সোনার বাংলা দেখাবো, আর আমরা বলছি সোনার পাথরবাটি দেখাচ্ছেন। ঘাটাল মাস্টার প্ল্যান 10 বছরে করতে পারলেন না, এখন কোথায় আটকে আছে? আপনারা টাকা দিচ্ছেন না। এসব বাজে কথা বলবেন না। ঘাটাল মাস্টার প্ল্যান, এখানে যে লোকসভার দুবারের প্রার্থী, জয়ী প্রার্থী, উনি একবারও সরব হয়েছেন ঘাটাল মাস্টার প্ল্যান? বহুবার একবারও হয়। বহুবার। উনি বৈঠকে কটা উপস্থিত হয়েছে, পার্সেন্টেজ? আমি আপনাকে মনে করিয়ে দেবো দেবের একমাত্র যে ভাষণ লোকসভায়, বাংলায় ভাষণ লোকসভায়, তার ক্রাক্সি ছিল, মানে তার বিষয় ছিল ঘাটাল মাস্টার প্ল্যান।
সব বাজে কথা বলে লাভ নেই। ভারতীয় জনতা পার্টি হিরণদা জয়লাভ করলে 3 মাসের ভেতরে ঘাটাল মাস্টার প্ল্যান কাজ হবে। অর্থাৎ আপনার প্রার্থী থাকলে তারপরেই করবে, একদম বিজেপি থাকলেই হবে না, বিজেপি থাকলে নয়, একবারও দেব। ঘাটালের মানুষ চুলোই এক, বিজেপি থাকলে হবে। দেব একবার, রাজ্য সরকার আটকাচ্ছে, ওটা কেন্দ্র প্রজেক্ট করেছে, রাজ্য সরকার আটকাচ্ছে এটা। আপনারা আটকাচ্ছেন, আপনারা 15 আচ্ছা আস্তে আস্তে 15 বছর ধরে আপনারা ক্ষমতায় রাজ্যে, ঘাটালের মানুষ আর জলজ যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছে না। প্রথমত বলি 15 বছর নয়, আমরা 13 বছরে ক্ষমতায় আছি। প্রায় 15 বছর নিন, প্রায় 15 বছর হতে পারে না। থার্ড টার্ম তো। 15 বছর হতে গেলে 2026 সালের 2রা মের পরে হবে। আপনারা তো 2026 অবধি থাকবেন, 3টে টার্ম তো। নিশ্চিতভাবে 13 বছরে দাঁড়িয়ে আছি। 13 বছরের 10 বছর দিল্লির আজকের দিনে দাঁড়িয়ে যে এনডিএ সরকার করেছে, এনডিএ তো বলে কিছু নেই, কারণ পুরোটাই বিজেপি গিলে খেয়ে নিয়েছে ভোটের সময়। এনডিএ ভোট চলে গেলে যদি একক সংখ্যা বিজেপি বলছে দেব আপনাদের যিনি গত লোকসভার বিজয়ী প্রার্থী, শুনুন, আরে শুনতে হবে, আপনি বলবেন পরে, আগে তো শুনতে হবে। দেব নাকি কোনোদিন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কোনো কথাই বলেনি, এটা কি ঠিক? দীপক অধিকারী পার্লামেন্টে দাঁড়িয়ে একটা ইস্যু তুলেছেন, করেছি তো। মাস্টার প্ল্যান। এবং বলে রাখি, যারা জানেন না কিছু তারা খবর রাখেন। তার বিজেপি যেটা বলছে তারা জানে না, 20 সাল বিজেপি জানে না। জানে না 2020 সাল 10 বছরে দেব কতবার সভা এসেছেন উনি। প্লিজ 2020 সালে তদানীন্তন জলসম্পদ মন্ত্রী উমা ভারতী জানেন না। এখন ওয়া হস্যই দীর্ঘই না পড়ে যদি রাজনীতি করতে আসেন, জলসম্পদ উন্নয়ন মন্ত্রী কেন্দ্রীয় সরকারের দপ্তরে উমা ভারতী, তিনি নৌকাতে করে ঘোরালেন, দেব এই দিচ্ছি টাকা, এই দিচ্ছি টাকা, বলল প্রজেক্টটা ভুল আছে, আপনাদের ক্যামেরা, আপনাদের চ্যানেল দেখিয়েছে। উনি খবর দেখেন না, খবর পড়েন না, উনি খবর তৈরি করেন। আপনি খবর দেখেন না, খবর পড়েন না, আপনি খবর তৈরি করেন। দেব একাধিকবার দেখিয়েছে, উমা ভারতী তিনি দেবের সঙ্গে ঘুরেছেন, ঘুরে বলেছেন দেবো দেবো টাকা দেবো, টাকা আর এলো না। না, আমার খুব ভালো লাগলো। ডবল ইঞ্জিন না হলে আপনারা হতে দেবেন না, তাই তো? না, এটা কোনো কথা নেই, দেব তো সরব হয়নি, কোনোদিন এটা সরব করেনি। দেব সরব না না, সবগে এসে উনি স্বীকার করেছেন, সবগে এসে দেব স্বীকার করেছেন উনি 10 বছরে একবারও আসেন। এই দেখুন, বলে এমন নয় যে ডবল ইঞ্জিন না হলে ওনারা টাকা দেবেন না, বলছে দেব আজ পর্যন্ত কথাই বলেনি। আমি আপনাদের বলে দিই, গত অক্টোবর মাসের 9 তারিখ উনি খবর রাখেন না, কি বললাম, খবর জানেন না, খবর তৈরি করেন, কেটে দেবেন। বেশ বেশ, বামেদেরকে জিজ্ঞেস করি, বাইনারি নেই দাদা। এবার আপনি বলুন, বিজেপি বলছে দেব নাকি কোনোদিন সরব হয়নি, এটা ঠিক বলছে? ঠিকই বলছে তো, দেব সরব হননি। দেব যদি সরব হতেন, দেব সরব হননি, কিন্তু বিজেপি এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কিছু করেনি। বিজেপিও কিছু করেনি, অর্থাৎ আপনার কথায় সিলমোহর লাগাচ্ছে, কিন্তু উল্টে আপনাকেই বলছে আপনিও কিছু করেননি। দেব ঘাটাল প্রেসের জন্য কিছু করেছে? হ্যাঁ, আমি জানি একজন এমপি হিসেবে তিনি দাবি করেছেন, কিন্তু সরকার না থাকলে উনি কিছু, মানে দেব দাবি করেছেন? হ্যাঁ করেছেন, মিথ্যা বলে লাভ নেই, করেছেন। কিন্তু কথা হচ্ছে যে উনি কিছু করতে পারবেন না। বিজেপি গভর্নমেন্ট থাকলে বাংলার 1 টাকা উন্নয়ন হবে না, সব ফুটে যাচ্ছে। কংগ্রেস জোট, ইন্ডিয়া জোট ক্ষমতা এলে ঘাটাল মাস্টার প্ল্যান প্রজেক্ট আমরা করবই। বেশ বেশ বেশ, দাঁড়ান, আরে দাঁড়ান, আসবো। একটা অদ্ভুত জিনিস দেখলাম, কি দেখলাম বলুন তো? বিজেপি বলল দেব কোনোদিন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কিছু দাবি করেনি। বিজেপির সঙ্গে যাদের দ্বন্দ্ব মেন রাজ্যে, তৃণমূল, তারা বলল যে না দেব একাধিকবার বলেছে। এবার বামেরা, যাদের সঙ্গে সাপে নেউলে সম্পর্ক তৃণমূলের, তারা বলল না দেব কোনোদিন বলেনি। আবার বামেদের যারা জোটসঙ্গী, যাদের এককালে বামেরা বলতো শ্রেণী শত্রু, সেই কংগ্রেস বলছে না করেছে। এবং কংগ্রেস বলছে ইন্ডিয়া জোট এলে, মানে অর্থাৎ কংগ্রেস, তৃণমূল এবং বামেরা, আপনারা ইন্ডিয়াতে আছেন তো? প্রায় আছেন। তারা যদি ক্ষমতায় আসে তাহলে হবে একটা অদ্ভুত জগা খিচুড়ি। এবার আস্তে এবার এই জগা খিচুড়িতে আপনাদের একটা ছোট্ট পরিসংখ্যান দিই, আস্তে সা হলো কড়াই দেখেছেন, কড়াই দেখেছেন? ঘাটাল, আরে দাঁড়ান, ঘাটাল মাস্টার প্ল্যানের প্রবলেমটা কি? ঘাটাল একটি কড়াইয়ের মতো, চারদিক থেকে জল এসে জমা হয় ঘাটালে। বর্ষা হলেই আশপাশের 4টে অঞ্চলের জল পুরোটাই এসে পড়ে ঘাটালে, আর ঘাটালের মানুষের হয় জলজ যন্ত্রণা। ঘাটালের মানুষ কোনোদিন বলেনি আমাদের এই চাই সেই চাই, তাদের একটাই দাবি ছিল এই জলজ যন্ত্রণার হাত থেকে আমাদের মুক্তি দিন। তাই জন্য ঘাটাল মাস্টার প্ল্যানটা হওয়া দরকার। আমার প্রশ্ন, এই মানুষের কথা কারা বলবে, কারা বলছে এদের কথা?
এই যে ঘাটালের মানুষ এত বছর ধরে, প্রায় 3 দশকের ওপর ধরে বলে যাচ্ছে যে ভাই আমাকে জলজ যন্ত্রণার হাত থেকে মুক্তি দাও, এদের জন্য ফাইনালি কাজটা কে করবে? এর জন্য ফাইনালি কাজ একমাত্র বামেরা করতে পারে। 34 বছরে পারলেন না, এখন করবেন? আমরা বাজেট তৈরি করেছিলাম উপরন্তু কংগ্রেস দেয়নি। কংগ্রেস নয় তখন বিজেপি দায়ী ছিল, বিজেপি বিরোধিতা করেছে। বিজেপি করেনি, বিজেপি বলছে তৃণমূল করেনি, দুটোই বাস্তব। দুটোই যদি প্রকৃত সত্য হতো তাহলে আজকে এই 10 বছর ঘাটাল এলাকায় মাস্টার প্ল্যান বাস্তবায়িত হতো। বেশ, ঠিক তো। তাহলে হলোটা কি আসলে? আপনারাও বলছেন করব, ওরাও বলছে করব, কিন্তু ফাইনালি করবেটা কে? বর্তমানে আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি সমস্ত সভাতেই এবং দেবকে সঙ্গে নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ আমরা পশ্চিমবাংলাবাসীর কাছে এবং ঘাটালবাসীর কাছে যে আমাদের আপটা নির্বাচনের পরে দেব জিতলে প্রথম আমাদের কাজ হচ্ছে। এতবার জিতলো, আগেরবার জিতলো, করতে পারলেন না, এখন বলছে আরেকবার জিতলো। রাজ্য সরকার করবে, রাজ্য সরকার, কেন্দ্র সরকার উপরে নয়, রাজ্য সরকার করবে। হ্যাঁ, মমতা যেটা বলে সেটা মমতা যেটা বলে সেটা করে, আর সিপিএম যেটা বলে সেটা গলা কাটে। এবার বলুন, মাসের মধ্যে মাস্টার প্ল্যান তৈরি করব। আপনারা কারা? আমরা বিজেপি। কি বলছেন? 3 মাসের মধ্যেই হবে। 3 মাস সময় লাগছে আমাদের। বাংলায় একটা কথা আছে, বাংলায় একটা কথা আছে, খেটে খেটে মরবে মজুর আর খেজুর খাবে হুজুর। আজকে যখন সিপিএম, কংগ্রেস এবং তৃণমূল বলছে ইন্ডি জোট আছে, কিন্তু আজকে পশ্চিম বাংলায় একটিও কোনো ইন্ডির কোনো জোটের প্রার্থী নেই। আজকে এটাই প্রমাণিত যে আজকে এরা সবাই মিলে আজকে বাংলার মানুষ। হ্যালো, বামফ্রন্ট 34 বছরে করেনি, আজকে 15 বছরে 13 বছরে যা তৃণমূল করতে পারে, তাহলে তুই বিজেপিকে ছেড়ে দেখো না 3 মাসের মধ্যে। ছেড়ে দেখতে হবে। এবার বক্তব্য হচ্ছে এরা করেনি, আমাদের একটা চান্স দিন। আমজনতা আর কত চান্স দেবে বলুন তো? সবটাই হচ্ছে একটা প্রতিশ্রুতি। তৃণমূল, বিজেপি এরা কেউ করতে পারবে না। তৃণমূলে 13 বছর কমপ্লিট, তৃণমূল কিছু করতে পারেনি। আজকে বিজেপি 10 বছর, তারাও কিছু করতে পারেনি। একমাত্র যদি কেউ করে সেটা ইন্ডিয়া জোটই করবে। ইন্ডিয়া জোট ছাড়া কোনোভাবে ভারতবর্ষের মানুষ থাকতে পারবে না। সরকার থাকার অবস্থায় পারবে না। বিজেপির বি টিম হিসাবে কাজ করছে তৃণমূল, যেটা আমরা আজ 10 বছর দেব লুটে পুটে খেয়েছে, কোনো কাজ করেনি। তাহলে ফাইনালি ঘাটাল মাস্টার প্ল্যানটা করবে কে? সময় দিন, ঠিক আছে? আরো এক মিনিট কথা বলতে দিন। আপনি আগের বুম নিয়ে চলে গিয়েছেন, আমাকে একটু বলার সুযোগ করে দিন প্লিজ। আমি বলার সুযোগ করে দিতে বলছি। বলুন না, আপনাকে সাইলেন্ট করুন। আমি আপনাকে যেটা বলতে চাইছি সেটা প্রথমত বলি, দিল্লি আজকে 5 বছর জিএসটির টাকা 4,60,000 কোটি টাকা কেটে নিয়ে গেছে, কানা কড়ি দেয়নি। নাম্বার টু আপনাদের বলে দিই যে বাংলার প্রাপ্য 1,60,000 কোটি টাকা দেয়নি। তার উপরেও দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই ডাকাত বিজেপির 59 লক্ষ শ্রমজীবী মানুষের শ্রমের সম্মান দেয়নি। এমজিএনআরইজি এর টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন বলেছিলেন, 1 মার্চ দিয়েছেন। 11,36,000 বাড়ির টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়ার অঙ্গীকার করেছেন, 100 দিনের কাজের টাকা দিয়েছেন। আর ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা বিজেপি না দিলেও আপনি জানেন যে ভোট চলাকালীন ইলেকশন কমিশনারের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দরবার করেছেন, যদি আপনারা সুযোগ দেন কেন এই বন্যায় 2024-এর বন্যায় কেন ঘাটাল ভাসবে, আপনি শুধু আমাদেরকে পারমিশন দিন, আমরা ড্রেনেজ শুরু করব। এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই তো। তাই কেলেঘাই কপালেশ্বরী 650 কোটি টাকা, যেটা বাম আমলে আমরা স্যাংশন করে এনেছি। বাম আমলে স্যাংশন হওয়া 650 কোটি টাকা তৃণমূল কংগ্রেস লুট করেছে। ফলে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির কারোর উপর আস্থা নেই যে ঘাটার মাস্টার প্ল্যান করবে। আমাদের আমলে 650 কোটি টাকা, যেটা কেলেঘাই কপালেশ্বরী সংস্কারের জন্য আনা হয়েছিল, বরাদ্দ হয়েছিল, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস এখানে সমস্ত টাকাই লুটে খেয়েছে। আর বিজেপি ওখানে লুটছে, তৃণমূল কংগ্রেস এখানে লুটছে। ফলে দেশ থেকে বিজেপিকে দাঁড়াতে হবে, আর রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে না দাঁড়াতে পারলে সারা দেশের যেমন উন্নয়ন হবে না, তেমন রাজ্যেরও উন্নয়ন হবে না। কি আপনাদের না তাড়ালে দেশ এবং রাজ্যের উন্নয়ন হবে না। 34 বছর ধরে বাংলায় মুন্ডুর মালা গেঁথেছে এই সিপিএম সবঙ্গে শুধু 29 জন বামপন্থী লোকেরা, 29 জন জাতীয়তাবাদী মানুষকে খুন করেছেন। এই সবঙ্গে কতজনকে খুন করেছো তার হিসেব, টিএমসিরা কতজন আমাদের বামপন্থী কর্মীকে খুন করেছে। বামফ্রন্ট সরকারের আগেও এদের সিপিএম জেনে রাখুন। না, আমার একটা প্রশ্ন আছে,
আমার একটা খুব সহজ প্রশ্ন আছে। এই সবং পিংলা এক সময় মাওবাদী সন্ত্রাস দেখেছিল, অ্যাটলিস্ট হাওয়াটা ছিল। জঙ্গলমহল, ঝাড়গ্রাম, সেই সময় সকাল 11টাতেও উত্তপ্ত পরিস্থিতি, গাড়ি নিয়ে কেউ ওই রাস্তায় যেতে পারতো না, ভয় পেত। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন মাওবাদীরা এখন নেই, জঙ্গলমহল হাসছে। কতটা হাসছে? নিশ্চিতভাবে হাসছে। বাংলার মাটিতে 10.5 কোটি মানুষকে খাদ্যসাথী প্রকল্পের চাল পৌঁছে দিয়েছে যে সিপিএম পারেনি, যে কংগ্রেস প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার চাল বন্ধ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় পেরেছেন বাংলার মাটিতে জন্ম থেকে মৃত্যু 78টা জনহিতকর তাই ওয়ান সরকারের আমলেই খাদ্যসাথী প্রকল্প স্যাংশন হয়। আমাদের এনডিএ ওয়ান সরকারের আমলেই 2004 সালে যখন বামপন্থীরা সমর্থন করেছিল তখন 100 দিনের বেশ 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 ব্যাপারটা একটু অদ্ভুত হচ্ছে, ব্যাপারটা একটু অদ্ভুত হচ্ছে। সমস্যা হলো, আপনি আমার একটা কথা বলুন তো, আপনি একটা কথা বলুন। বলছি ছত্রধর মাহাতো, আরে মশাই, ছত্রধর মাহাতো তৃণমূল নেতা না মাওবাদী? ছত্রধর মাহাতো হচ্ছে জনসাধারণের জাগরণ কমিটির একটি নেতা। অবশ্যই তিনি একটা সময় জঙ্গলমহলে যে সিপিএমের অত্যাচার, যে মাওবাদীদের অত্যাচার, তার তিনি মাওবাদী না তিনি তৃণমূল নেতা? তিনি জনসাধারণের কমিটি বলে একটি সংগঠন করতেন, না মাওবাদী, না বামপন্থী, না তৃণমূল। কিন্তু অন্যায়ের প্রতিবাদ করেছেন এবং যে অন্যায় হয়েছিল জঙ্গলমহলে এই সিপিএমের জমানে আপনারা জানেন, অজয় আচার্যর দেহটা মাটির তলায় পুঁতে দেওয়া হয়েছে। বিজেপি এবং টিএমসি মিলেই মাওবাদীদের মদত দিয়েই আমাদেরকে খুন করা হয়েছে। বিজেপি এবং টিএমসি মিলে মাওবাদীদের সমর্থন করেছে বলছে বামেরা, তাই? কে বামেরা? ওনাদের অস্তিত্ব কিছু আছে বিধানসভায়? একদম মানুষ কেন বিজেপি সিপিএমকে জলে ফেলে দিয়েছে বুঝতে পারছেন তো? মানুষ কেন সিপিএমকে ত্যাগ করেছে, সিপিএমকে কেন ত্যাগ করেছে মানুষ বুঝতে পারেন না? একটা বিধানসভায় একজন কেউ আছে সিপিএমের? আর তৃণমূল বড় বড় কথা বলছে। সন্দেশখালী ঘটনা দেখেননি? বালি খেলি, কয়লা খেলি নদীর বালি, মা বোনেদের বাদ দিলি না বলছে সন্দেশখালী, তাই? এই একটু আচ্ছা, আমি বলছি ইউপিএ 2 সরকারে ঘাটাল, একটু বলতে দিন, আপনি একটু আমাকে বলতে দিন। ঘাটাল লোকসভা কেন্দ্রের মধ্যে সবং বিধানসভায় ইউপিএ 2 কংগ্রেস সরকার কেলেঘাই রূপায়ণ করেছে, কেলেঘাই কপালেশ্বরী। আবার বলছি মাওবাদীদের সময় একটা অপারেশন হয়েছিল, অপারেশন গ্রেহাউন্ড, জানেন? অপারেশন গ্রেহাউন্ড জানেন? অপারেশন গ্রেহাউন্ড হয়েছিল কোথায়? ছত্তিশগড়ের জঙ্গলে। বাংলায় ইউপিএ সরকার অপারেশন করতে পারলো না কেন? গ্রেহাউন্ড লঞ্চ হলো না কেন? পরিস্থিতি অনুযায়ী তখন সম্ভব হয়েছিল, কি হয়েছিল না সরকার বলবে। একটা কথা আমাকে বলতে দিন, যেটা আপনি ছত্তিশগড়ে মাওবাদী দমনের জন্য, নকশাল দমনের জন্য অপারেশন গ্রেহাউন্ড লঞ্চ করতে পারলেন, বাংলার মানুষের জন্য করতে পারলেন না? বলতে দিন, আপনি যেটাই গেছিলেন তার থেকে অন্য জায়গায় যাচ্ছেন। আমাকে বলতে দিন একটা বক্তব্য মাওবাদী। আমাকে বলতে দিন, আপনি ঘাটাল নিয়ে বলছেন, আমাকে বলতে আমি মাওবাদী নিয়ে, আমি ঘাটাল দিয়ে, আমাকে বলতে দিন। আপনি বলবেন মাওবাদী নিয়ে, আমি আপনাকে এতক্ষণ ধরে মাওবাদী নিয়ে কথা বলছি। নিশ্চয়ই আমি শুনুন, আমাকে ঘাটালটা বলতে দিন। আমি বলছি 10 বছর ধরে 13 বছর টিএমসি সরকারে আছে, ঘাটাল মাস্টার প্ল্যান প্রজেক্ট রূপায়ণ হয়নি। আবার বলছি বিজেপি 10 বছর আছে, ঘাটাল মাস্টার প্ল্যান প্রজেক্ট রূপায়ণ হয়নি। কংগ্রেস ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে আমরা ঘাটাল মাস্টার প্ল্যান প্রজেক্ট রূপায়ণ করব। এক, খাদ্য সাথীর কথা টিএমসি বলছে, খাদ্য সাথী আইনটা কংগ্রেস রূপায়ণ করেছে এবং 100 দিনের কাজ কংগ্রেস করেছে। আজকে 100 দিনের টাকা, 100 দিনের টাকা লুটে পুটে এরা শেষ করছে। কেন্দ্র টিএমসি লুটে পুটে। না, আপনারা আবার নিজেদের মধ্যে করছেন কেন? প্রশ্ন শুনতে হবে তো। আমার বক্তব্য যে বেশ খুনের আসামি জয়দেব জানার খুনের আসামি, আসিরুদ্দিনের খুনের আসামি, জয়দেব জানার খুনের আসামি এরাই। এই চন্দন গুচাইতের বিরুদ্ধে আসিরুদ্দিনের খুনের ঘটনা আছে 1993 সালে, জেনে রাখুন। এরা খুনি। সবংয়ে 29 খানা মানুষ খুন হয়েছে। মানুষ আপনারা খুনি করেছে, আমাদের উপর অনেক মিথ্যা মামলা চাপানো হয়েছে, খুনি, হারমাদ ইত্যাদি অনেক। এটা আমরা গর্বিত যে বামপন্থীরা এখনো পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কাউকে জেলে যেতে হয়নি। জয়দেব জানা খুনের আসামি তৃণমূল কংগ্রেসের নেতা। আচ্ছা, বেশ বেশ বেশ, এবার একটি বক্তব্য আছে। বেশ 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 এবার একটি বক্তব্য আছে।
মাওবাদী দমন করতে পারলেন না কেন? না, মাওবাদী একক রাজ্য সরকারের পক্ষে দমন করা কোনো পক্ষে সেন্টারের কথা নিতেন। এক মিনিট ছত্তিশগড়ে যদি অপারেশন গ্রাউন্ড হতে পারতো, আপনারা কেন ইউপিএ এর কাছ থেকে সিআরপিএফ চাইলেন না? ইউপিএ সিআরপিএফ দিয়েছিল, এটা ঠিকই। এই রাজ্যে সরকার আসার, তৃণমূল আসার পর মাওবাদী শেষ। আদবে আমরা মনে করি তৃণমূলের সৃষ্টি মাওবাদী। আপনাদের বিরুদ্ধে অভিযোগ, সিপিএম এর বিরুদ্ধে অভিযোগ, সবঙ্গে আপনারা মানুষ খুন করেছেন, কি বলবেন? না, এটা কখনোই নয়। জমির আন্দোলন কোথায়, ক্ষেত মজুর আন্দোলন কোথায় করতে পারে? সিপিএম কখনো মানুষ খুন করে না। এখন আপনি পথে ঘাটে ট্রেনে বাসে যান, বলবে বামফ্রন্ট অনেক ভালো। 34 বছরে ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারলেন না, এখন বলছেন একটা সুযোগ দিন আবার করবো। মাস্টার প্ল্যান যেমন হয়নি, কেলেঘাই কপালেশ্বরী সংস্কার অনুমোদন হয়েছে, সেই টাকা লুট করেছে তৃণমূল। সবঙ্গে কৃত্রিম বন্ডা সৃষ্টি করতে চাইছে তৃণমূল। দাদা আস্তে হার্ট অ্যাটাক হয়ে যাবে। হয়নি, হার্ট অ্যাটাক হয়ে যাবে। হবে না। এইখানে আপনি কাস্তে এতুরের একটা প্রতীক দেননি, তৃণমূল বিজেপি দিয়েছেন। এই যে দেখুন, ওটা পেছনে এই দেখুন কাস্তে হাতুড়ি দেখুন। সিপিএম এর মুখে আমরা নেই আর মানায় না। 34 বছর আপনারা শাসনে ছিলেন। 34 বছর পর মানুষ আপনাদের 2011-তে মানুষ আপনাদের ছুঁড়ে ফেলে দিল কেন? না, মানুষ ছুঁড়ে ফেলে দিছে এমনটা নয়। রাজ্যে ভোট সঠিকভাবে হয়। আপনারা এখন শূন্য কেন? নান্টু প্রধান থেকে আপনারা এখন শূন্য কেন? না, আমরা মানুষের দাবি, আমাদের দাবি মানুষের কাছে নিয়ে যাচ্ছি। মানুষ নিশ্চয়ই আস্তে আস্তে বুঝবে আমাদের হয়তো ভুল ছিল। যে বামেরা এককালে মেদিনীপুর, সবং, পিংলা শাসন করত, সেই বামেরা এখন মেদিনীপুর, সবং, পিংলায় ব্রত কেন? না, বামেরা সবঙ্গে সবসময় ছিল এমন নয়। পঞ্চায়েত সমিতি আমাদের বামেরা ছিল ঠিকই, কিন্তু এমএলএ বিভিন্ন সময় কংগ্রেস ছিল। এর জন্য কোনো সন্ত্রাস হয়নি বা ভোট কেনা হয়নি, এমএলএকে ভয় দেখানো হয়নি। ছিল, বামেরা আছে, করতে পারি না এমন নয়। আপনাদের বিরুদ্ধে অভিযোগ যে আপনাদের সময় সবংবাসী সবচেয়ে বেশি সন্ত্রাস দেখেছে কেন? কোনো মতেই বামপন্থীরা সন্ত্রাসবাদী ছিল না। এখন আপনি ট্রেনে বাসে যেখানে যাবেন, সেখানে মানুষ বলবে বামপন্থ অনেক ভালো ছিল। 34 বছরের বামপন্থ। তাই কি? আমি আপনাকে বলি, এদের নেতাদের নাম বলি, আমি এক এক করে নেতাদের নাম বলি। 2000 সালের সন্ত্রাস জানেন? যে সন্ত্রাসে অজয় আচার্যকে মাটির তলায় পুঁতে দেওয়া হয়েছিল, যেই সিপিএম এর জমানা, এগুলো তো ডাকাত, এগুলো ডাকাতি করতো। 2000 থেকে 2008 সবঙ্গে কেউ ভোট দিতে পারেনি। 2001 সালে এখানকার তুষারলায়া এক ছত্রপতি জিতলেন, কাউকে ভোট দিতে দেয়নি। তাই ঠিক বলছে। নান্টু প্রধান কোথা গেল? নান্টু প্রধানের নেতৃত্বে, অন্যান্য তৃণমূল কংগ্রেসের হারমাদের নেতৃত্বে এখানে সবঙ্গের কয়েকটি অঞ্চল, বেশিরভাগ অঞ্চলে মানুষকে ভোট দিতে দেয়নি। তারা বলছে যে সিপিএম এর আমলে ভোট পায়নি। সিপিএম এর আমলে এখানে পঞ্চায়েত সমিতি সিপিআইএম এর থাকলেও অনেক গ্রাম পঞ্চায়েত কংগ্রেস তদানীন্তন বিরোধী দলের ছিল, এমনকি তৃণমূল কংগ্রেসেরও ছিল। 13 বছর ধরে ক্ষমতায় থাকলে ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারলে না কেন? এই বছরই হবে। আরে এত বছর পর হবে, এই আসতে এত বছর এখনো হয়নি কেন? এখনো হয়নি কেন? কেন্দ্র করতে দেয়নি বলে হয়নি। কেন্দ্র তোমরা কি করলে? এখন বলছো নিজেদের পয়সা দেবে, এতদিন পয়সা। অভিষেক ব্যানার্জির উদ্যোগে হবে, অভিষেক ব্যানার্জির উদ্যোগে হবে। মাওবাদী প্রসঙ্গে, আরে আসতে, মাওবাদী প্রসঙ্গে ছত্রধর মাহাতো কে? মাওবাদীরা তোমাদের নেতা? ছত্রধর মাহাতো পুরো সিপিএম এর সাথে মিলে কাজ করছিল। এ কি রে ভাই, আপনার বক্তা বলছে জননেতা, আপনি বলছেন সিপিএম এর সাথে কাজ করছিল। তৃণমূল নেতা না মাওবাদী ছত্রধর? না, কি নাটা কি তৃণমূল না মাওবাদী? আগে তৃণমূল নেতা ছিল, পরে সিপিএম এর নেতৃত্বে মাওবাদী হয়েছিল। বোধহয় একটু ভুল হচ্ছে, সেখানে ট্রেনিং দেওয়া কিছু নেই, কোনো ট্রেনিং এর গল্প নেই। ছিল, তারপর সমস্ত পশ্চিমবাংলার যত সন্ত্রাসবাদী সবটাই বামপন্থী। পশ্চিমবাংলার যত সন্ত্রাসবাদী তার ম্যানুফ্যাকচারার হচ্ছে বামপন্থীরা। কিন্তু এখন বলা যাচ্ছে সন্ত্রাসবাদ মানেই শাহজাহান ইকুয়ালস টু তৃণমূল, কি বলবেন? আপনি হুব্বা শ্যামলের নাম শুনেছেন? হ্যাঁ শুনেছি, একদম। এর জমানায় যত ঠোঁটকাটা, নাককাটা, ঘাটকাটারা, কালিম শেখ, রতিন দণ্ডপাঠ, হ্যাঁ আছে। দণ্ডপাতের নাম জানেন? ক্যানিং জীবনতলা জানেন? এদের নিজেদের দিনহাটাতে 8 জন ফরওয়ার্ড ব্লকের কর্মীদের নিজেদের সহকর্মীকে খুন করে। আপনি সুচপুর, মরিচঝাপি, আপনি দাসের বাঁধ থেকে শুরু করে আপনি জানেন যে অনিতা দেওয়ান, দীপালি বসাকের মতো একাধিক নাম এই মেদিনীপুরে, অনিতা দেওয়ান থেকে শুরু করে একাধিক নাম, রতিন দণ্ডপাঠ, 34 বছরের রক্তের ইতিহাস। অনেক নাম বলতে পারি। শয়ে শয়ে হাজারে হাজারে কর্মীকে খুন করা হয়েছে মাওবাদী নাম করে, তৃণমূল এবং বিজেপি। এমনকি তৃণমূল কংগ্রেসের আমলেও এখনো পর্যন্ত বামপন্থীদের খুন করা হচ্ছে, বামপন্থীদের খুন করা হচ্ছে এখনো পর্যন্ত, তাদেরকে ঘরছাড়া করা হচ্ছে। এখনো বামপন্থীদের খুন করছেন। একটা নাম দেখা, আমি আপনাকে বলি, সন্দেশখালির মতো ঘটনা। এই সিপিএম হচ্ছে সেদিনকার কমরেড, আজকের রামরেড। এই রামরেড কমরেডের কমরেড থেকে রামরেড না, রাম এবং বাম এদেরই তৈরি। রাম। আচ্ছা বেশ, এবার আসি সন্দেশখালি প্রসঙ্গে, এবার আসি সন্দেশখালি প্রসঙ্গে। বলছি দাদা, আপনাদের একটা নেতা আছে,
তিনি আবার কি সব ভিডিওতে বলেছেন, সবাই বলছে সন্দেশখালীতে নাকি আপনারা জোর করে ধর্ষণের অভিযোগ করেছেন। তাই মনে হচ্ছে আপনাদের? আমি জানি না, আপনারা বলুন। আরে এটা আপনার বলছে আপনার শেখ নেতা। শাহজাহান কোথায়? এসে বিচার হবে। একজন আমাদের বিজেপি কার্যকর্তাকে মারারের হুমকি দিয়ে, টাকা দিয়ে এই সব ফেক ভিডিও তৈরি করেছে। ফেক ভিডিও আপনারা দেখেছেন, আপনার টেলিভিশনের সামনে কমপ্লেনার বলছে যে আমি এই কমপ্লেন করিনি। বিজেপি এনআইএ সিবিআই ইডিকে চাকর বানিয়ে, যেদিন এদের কাছে এজেন্সি থাকবে না, কোনো মানুষ এদের কাছে নেই। এজেন্সি আছে, আপনারা আছেন, এজেন্সি থাকবে না, কোনো মানুষ আপনাদের ভোট দেবে না, বলতে তাই নাকি? পশ্চিমবঙ্গ পুলিশ সরে যাক, তৃণমূল পোস্টার হয়ে যাবে, তৃণমূল পোস্টার হয়ে যাবে। বলছি ইডি সিবিআই দিয়ে, বিজেপিরা ইডি সিবিআই দিয়ে বিরোধীদের দমিয়ে রাখছে। অবশ্যই বিজেপি ক্ষমতায় আসতে পারবে না ইডি সিবিআই যদি না লাগানো হতো। আজকে এরা বলছে সন্দেশখালী পশ্চিমবঙ্গে, ঠিক কথা। আজকে মণিপুরে কি করতেছে বিজেপি? আজকে মণিপুরে মানুষকে, মহিলাদের রেপ করা হচ্ছে। আজকে মণিপুরে হক কথা। আজকে মণিপুরে আগুন জ্বলছে। বিজেপি জব কি দাদা, মণিপুরটাও তো ভারতের ভেতরে, মণিপুরে কি হলো? কিচ্ছু হয়নি, দেখুন না, পুরো ঘটনা দেখুন। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। বলে মণিপুরে কিছু হয়নি, বিজেপি বলছে মণিপুরে কিছু হয়নি। এইটা হচ্ছে ডবল ইঞ্জিন সরকার, এইটা হচ্ছে ডবল ইঞ্জিন সরকার। মণিপুরে যেভাবে হত্যালীলা করা হচ্ছে একটা সম্প্রদায় আর একটা সম্প্রদায়ের উপর। আচ্ছা, বেশ আমার সঙ্গে দীপঙ্কর রয়েছে। দীপঙ্কর, আমি একটু সমর্থকদের কাছে জানতে চাই, মণিপুরে কি হয়েছে? বিজেপি বলছে মণিপুরে কিচ্ছু হয়নি, তাই কি মণিপুরে কি কিচ্ছু হয়নি? দেখো, এই ঘাটাল লোকসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা হচ্ছে সবং, এবং সবং বললে প্রথমে যার কথা মনে পড়ে, গত কয়েক দশক ধরে যিনি রাজনীতি করছেন, মানস ভূঁইয়া। 2016 সালে যিনি কংগ্রেস আইয়ের সিম্বলে জিতেছিলেন, 2019-এ তিনি চলে গিয়েছিলেন তৃণমূলের হয়ে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন। 2021-এ আবার তিনি বিধানসভার বিধায়ক হওয়ার পরে তিনি এখন রাজ্যের মন্ত্রী, অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী। তার পক্ষে, তার মুখে আমরা একাধিকবার শুনেছি কেলেঘাই কপালেশ্বরীর কথা, যেটা আমরা ইতিমধ্যেই শুনে ফেলেছি। কিন্তু এ রাজ্যে যখন সন্দেশখালীর প্রশ্ন ওঠে, তখন উঠে আসে মণিপুরের কথা। যখন এসএসসি কেলেঙ্কারির কথা উঠে আসে, তখন উঠে আসে ব্যাপম কেলেঙ্কারির কথা। আমরা জেনে নেওয়ার চেষ্টা করব আপনারা কেন এত বিরোধিতা করেন। একবার সন্দেশখালী যদি অভিযোগ ওঠে আপনারা বলেন মণিপুর, একবার যখন বলা হয় এসএসসি তখন বলা হয় ব্যাপম কেলেঙ্কারি। আপনারা কি? তাই তো আজকে আপনি যাকে সবংয়ের ভূমিপুত্র মন্ত্রী বলছেন, তিনি জয়দেব জানার প্রথম খুনি আসামি, তিনি আজকে কোথায়? কেন পালিয়ে বেড়াচ্ছেন? খুনের আসামি হয়েছিল মানস ভূঁইয়া। আজকে যারা বড় বড় কথা বলছে, এই মানস ভূঁইয়া যা করেছে কংগ্রেসে থাকাকালীন করেছে সবঙ্গের জন্য হোক উন্নয়ন। আজকে 650 কোটি টাকা বরাদ্দ হয়েছিল কপালেশ্বরী কেলেঙ্কারির জন্য, আর 338 কোটি টাকার কাজ হলো, আর বাদ বাকি টাকা কোথায় গেল? এর হিসাব কে দিবে? সবঙ্গের যদি কোনো উন্নয়ন হয়ে থাকে কংগ্রেসে থাকাকালীন করেছে। আর আজকে আপনারা মাস্টার প্ল্যানের কথা বলছেন ঘাটালের, এই তৃণমূল আর বিজেপি এরা এই ঘাটালে গত কয়েক দশক ধরে আমরা দেখেছি, যখন নতুন বাড়ি তৈরি হয় তখন মানুষ চেষ্টা করেন ছোট্ট একটা নৌকা তৈরি করার জন্য, কারণ কখন জল ঢুকে যাবে, কখন বাড়িতে জল উঠে যাবে। এখানকার বাড়ি আমি দেখেছি বেশ কিছুটা উঁচুতে তৈরি করা হয়, এবং একটা কাঠের নৌকা কম্পালসারি যেন প্রত্যেকে তৈরি করার চেষ্টা করেন। ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়িত হয়নি, এখনও একটু অতিবৃষ্টিতে ঘাটাল ভেসে যায়, প্রচুর মানুষ বিপন্ন হন, গবাদি পশুরা জলের মধ্যে ভেসে যায়। কিন্তু মানস ভূঁইয়ারা দল চেঞ্জ করেন। তাহলে তৃণমূল কংগ্রেসের কাছে আমি জানার চেষ্টা করব যে মানস ভূঁইয়াকে আপনারা এনে তাহলে লাভটা কি হলো? মানস ভূঁইয়া সবংয়ের জন্য যথেষ্ট কাজ করেছে। ইউপিএ 2 এর সময় মানস ভূঁইয়া মমতা ব্যানার্জিকে এনে এবং প্রণব মুখার্জিকে এনে কাটাগাড়িতে উনি এই মাস্টার প্ল্যানের শিলান্যাস করেছে। মানস ভূঁইয়া আসার ফলে লাভটা কি হয়েছে? এবারের ভোট তৃণমূল এবং বিজেপির হিন্দু মুসলমান বাইনারি করে ভোট হবে না। এবারের ভোট হবে উন্নয়নের নিরিখে। এবারের ভোট হবে মণিপুরের নারী নির্যাতনের বিরুদ্ধে, সন্দেশখালী নারী নির্যাতনের বিরুদ্ধে। এবারের ভোট হবে উন্নয়নের স্বার্থে। তাই বাম কংগ্রেস জোট প্রার্থী এবারে ক্ষমতায় আসবে, এবারে অনেক সিট পাবে। বাম কংগ্রেস জোট প্রার্থী ক্ষমতায় আসবে দাবি করছে সিপিআইএম এর নেতা, সিপিআইএম এর একজন সমর্থক। কিন্তু পাশাপাশি এটা উঠে আসছে যে মণিপুরের বিরুদ্ধে ভোট হবে, সন্দেশখালীর বিরুদ্ধে ভোট হবে, ব্যাপম কেলেঙ্কারির বিরুদ্ধে ভোট হবে, এসএসসি কেলেঙ্কারির বিরুদ্ধেও ভোট হবে। কেন এটা উঠে আসছে আমি বিজেপির কাছে জানার চেষ্টা করব। ঘাটাল তো তৃণমূল কংগ্রেস করবে অনেক দূরের কথা।
মমতা ব্যানার্জি মুন্ডুবাড়ির সভাতে 700 কোটি টাকার কেলেঘাই কপালেশ্বরী টাকার উন্নয়ন করেছে বলেছে। আজকে সবং প্রতিবারে ব্যাংক মুদলে বন্যা হয়ে যায়, সবংয়ের মানুষের বাড়িতে বাড়িতে মাথার টঙে জল উঠে। আজকে বলছে তৃণমূল কংগ্রেস কেলেঘাই কপালেশ্বরী করেছে। এটা ঘটনা যে সামান্য বৃষ্টিতে ঘাটাল ভেসে যায়, ঘাটালের মানুষ বিপন্ন হন, কিন্তু নেতারা দল পরিবর্তন করেন, মানুষের দুর্দশা বজায় থাকে। আপনাদের নেতা মানস ভূঁইয়া এখন তিনি তৃণমূল কংগ্রেসে, তিনি যাওয়ার ফলে কি আপনারা কিছুটা অস্বস্তিতে পড়েছেন? আমরা কোনো অস্বস্তিতে নেই, সাধারণ মানুষ সবং থানার মানুষ অস্বস্তিতে রয়েছে মানস ভূঁইয়াকে নিয়ে। যে মানস ভূঁইয়া 650 কোটি টাকা কংগ্রেসে থাকাকালীন কপালেশ্বরী কেলেঘাইয়ের জন্য বরাদ্দ করেছিল ইউপিএ 2 গভর্নমেন্ট, আজকে সেই 650 কোটি টাকার 338 কোটি টাকার কাজ হলো, বাদ বাকি টাকা কোথায় গেল? এর জবাব কে দিবে? আপনারা দুর্বল হয়ে গেছেন। কোনদিন দুর্বল নয়। আপনাদের বলে থাকি, কাটাখালী ব্রিজ কোথায় গেল? 2011 সালে তৎকালীন বামফ্রন্টের অর্থমন্ত্রী আমরা জানি ক্ষিতিগ্রস্ত স্বামীকে নিয়ে আজকে এখানে প্রণব মুখোপাধ্যায়ের উপস্থিতিতে কাটাখালী ব্রিজের উদ্বোধন হয়েছিল 11 সালে। আজকে সেই কাটাখালী ব্রিজ কোথায় গেল? 13 বছরের গল্প শোনাচ্ছেন। কাটাখালী ব্রিজ গত 15 বছরে হয়নি। তবে একটা প্রশ্ন আমরা এখানে কোনো উত্তর পেলাম না যে মানুষের গণতান্ত্রিক অধিকার কতটা সুরক্ষিত থাকবে। এই ভোট পঞ্চায়েতের ভোট নয়, এই ভোট পুরসভার ভোট নয়, এই ভোট বিধানসভারও নয়, এই ভোট লোকসভার। এবং লোকসভা ভোট মানে প্রথমে যেটা উঠে আসে মূল্যবৃদ্ধির কথা, প্রথমে উঠে আসে বেকারিত্বের কথা, উঠে আসে গণতান্ত্রিক অধিকার সুরক্ষার কথা। আচ্ছা, আপনারা বলুন যে এই ভোট যেহেতু লোকসভা ভোট, এই ভোটে তো উঠে আসা উচিত বেকারিত্বের কথা, এই ভোটে উঠে আসার কথা উচিত মূল্যবৃদ্ধির কথা, মূল্যবৃদ্ধি, বেকারিত্ব, গণতান্ত্রিক অধিকার সুরক্ষার কথা। সেটা আপনারা কতটা লোকের সামনে নিয়ে যেতে পারছেন? আমরা এই কথা বারবার বলি, ভোট হোক রুটি রুজির তাগিদে, ভোট হোক দুর্নীতির বিরুদ্ধে। তাই রাজ্যে যে দুর্নীতি, চুরি, বদমাশি এবং শিক্ষকদের আজকে পথে বসতে হয়েছে। 26,000 শিক্ষক আজকে পথে, এবং 3,000 সাড়ে 3,000 শিক্ষক, হবু শিক্ষক যারা হবেন তারা আজকে কলকাতার রাজপথে। তাই আমরা বলতে চাই যে এই দুর্নীতির বিরুদ্ধে মানুষ ভোট দিবে বাম গণতান্ত্রিক জোটকে। এবং নির্বাচনী বন্ডের নামে যে কংগ্রেস সহ এবং বামেরা আমরা যে লড়াই করছি, নির্বাচনী বন্ডে যে মোদি গভর্নমেন্ট যে টাকা নিচ্ছে এবং তৃণমূল গভর্নমেন্ট যে টাকা নিচ্ছে, তার জন্য যে বিদ্যুতের বিল বাড়ছে, ওষুধের দাম বাড়ছে, তার বিরুদ্ধে সাধারণ মানুষকে এক করার লড়াই করে আমরা এই ক্ষমতায় আসতে চাই। এবারে লোকসভা ভোট হোক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে, এবারের লোকসভা ভোট হোক গণতান্ত্রিক অধিকার সুরক্ষার জন্য, এবারের ভোট হোক ওষুধের দাম যাতে কমে সেই দাবিতে, এবারের ভোট হোক রুটি রুজির দাবিতে। বেশ, সবংয়ে আছি। আমার শেষ প্রশ্ন, এক এক করে সবার কাছে যাব, হাসি মুখে যাব। মানুষ আপনাদের ভোট কেন দেবে? আমরা কংগ্রেস স্বাধীনতার পর থেকে দেশ গড়েছি, এখন যারা আছে লুটে খাচ্ছে, কাটমানি খাচ্ছে, দেশের প্রতিষ্ঠানগুলোকে বিক্রি করে শেষ করে দিচ্ছে। কংগ্রেস লাও, দেশ বাঁচাও, কংগ্রেস ছাড়া দেশ চলবে না, মানুষ বাঁচবে না। বেশ 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 আপনাদেরই বা কেন ভোট দেবে বলুন তো? চলে যাচ্ছিলাম, আটকে গেলাম। দেখুন, তৃণমূল সরকার, পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার চাকরি চোর, কয়লা চোর, রেশন চোর এবং বেকার মহিলা মা বোনদের যে ইজ্জত হানি করেছে সন্দেশখালি থেকে সমস্ত জায়গায়, এই তৃণমূল সরকারকে মানুষ ভোট দেবে না। পুলিশ প্রশাসন যদি সঠিক ভূমিকা পালন করে, ভারতীয় জনতা পার্টি সবং প্লাস ঘাটাল লোকসভায় লক্ষাধিক ভোটে আমাদের প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় জয়লাভ করবে। আমি একটা ছোট্ট প্রশ্ন করব, আস্তে আস্তে আমি একটা ছোট্ট প্রশ্ন করব। আপনি কি বললেন? কয়লা চোর, চাকরি চোর, বালি চোর, রেশন চোর আপনি বললেন। তারপর আরে দাঁড়ান না, তারপর আপনি বললেন মা বোনেদের ইজ্জত ধর্ষণ। ন্যাশনালি অর্থাৎ দেশের পরিপ্রেক্ষিতে যদি দেখি, আপনারা 10 বছর সরকারে আছেন, আপনাদের এগেনস্টে রেড্ডি ব্রাদার্স স্ক্যাম, ভ্যাপাম স্ক্যাম, হাইওয়ে স্ক্যাম, প্রাইভেটাইজেশন, কোভিড স্ক্যাম, ইলেকটোরাল বন্ড স্ক্যাম, এতগুলো স্ক্যাম আছে। আর এবং এই না মানে মা বোনদের ইজ্জত অর্থাৎ নারী সুরক্ষার দিক থেকে হাতরাস, উন্নাও, কাতুয়া থেকে শুরু করে মানিপুর আছে। অর্থাৎ এপিট আর ওপিট তো আপনার কথায় যা আপনারা দেশে করছেন, আপনারা বলছেন ওরা এখানে করছে। দেখুন, সাধারণ মানুষ জানেন কাকে ভোট দিলে সুরক্ষিত হবে। তৃণমূল গ্যারেন্টি কি আছে দেশে, এক মিনিট, গ্যারেন্টি কি আছে
দেশে আপনাদের বিরুদ্ধে যে যে অভিযোগ আছে রাজ্যে আপনারা ক্ষমতা এলে সেগুলো করবেন না, গ্যারেন্টি দিন। একদম 100% কার গ্যারেন্টি? 100% মোদিজি। কার গ্যারেন্টি? মোদিজির গ্যারেন্টি। মোদিজির গ্যারেন্টি। মোদিজির গ্যারেন্টি আপনারা ভাবেন নেন? না না, বছরে তো গ্যারান্টি নেই। মোদিজির গ্যারেন্টি টাকা দিবে বলে দেয়নি। মোদির গ্যারান্টি কি? 15 লক্ষ টাকা কোথায় গেল? ঢুকে গেল। যদি থাকে এবার বলুন। একটা কথা বলবো, একটাই কথা বলবো, চোর লুটেরেও ডাকাতি কি সবকি বাজ গই। বেশ 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 বেশ, আপনাদের মানুষ কেন ভোট দেবে? জন্ম থেকে মৃত্যু 78টা প্রকল্প তৃণমূল কংগ্রেস করেছেন। খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, কন্যাশ্রী, রূপশ্রী, বিধবা, বার্ধক্য প্রতিবন্ধী থেকে শুরু করে কৃষক বন্ধু, ডেথ বেনিফিট, কৃষক বন্ধু অ্যাসুরেন্স। ভাতা দিলেন, চাকরি কই? ভাতা দিলেন, চাকরি কই? চাকরি নেই, তাহলে চাকরি গিয়েছে বললো কি করে? চাকরি তো ছিল, এবং এসএসসি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলছে 8000 ভুয়ো। আপনি বলছেন একটা, আমি না, এসএসসি বলছে। একটাও প্রমাণ করতে পারছে না। না, এসএসসি তো সুপ্রিম কোর্টে বলছে দাদা, সুপ্রিম কোর্টে এসএসসি বলছে। লিস্ট দিতে পারছে না। 16ই জুলাই আবারও নতুন করে নোটিফিকেশন হবে, নতুন করে আবার রায় হবে। এবং বলে রাখি, আজকের এই বিজেপিকে ভোট দেবে কেন? সিপিএম 34 বছর লুটে খেয়েছে। এই মন্ত্রী আপনাদের জেলে। নিশ্চিত কোথায় মন্ত্রী? একটাও প্রমাণ হয়েছে? একজনেরও প্রমাণ হয়েছে? অপরাধী বলা সোজা, অপরাধী। বেশ, কেন ভোট দেবে আপনারা? সারা দেশে যে লড়াই, বেকারি, মূল্যবৃদ্ধি, সারা দেশের সম্পদগুলোকে বিক্রি, তার বিরুদ্ধে যেমন, এবং মূল্যবৃদ্ধি সহ যে কেলেঙ্কারিগুলি কেন্দ্রীয় সরকার যেমন করছে, রাজ্য সরকারও অনুরূপভাবে কেলেঙ্কারি করছে, এবং এখানকার তৃণমূল কংগ্রেসের মাথায় হাত রেখেছে বিজেপি। তাই তৃণমূল কংগ্রেসের এত বাড়বাড়ন্ত। তাই বাম এবং কংগ্রেস জোটের আহ্বান, এনডিএ জোটের আহ্বান, দেশ থেকে বিজেপিকে হটাতে হবে, এবং তবেই রাজ্য থেকে তৃণমূল কংগ্রেস যাবে, তবে মানুষের উপকার হবে। আর এদিকে দেখুন, আমরা বামফ্রন্ট গর্ববোধ করি 34 বছর শাসনকালে একজন মন্ত্রীকেও জেলে ঢুকাতে পারেনি দুর্নীতির দায়ে। এই সরকার 11-12 বছরের মধ্যে প্রায় 18 জন মন্ত্রী নেতা তারা জেলে রয়েছে, তার বিরুদ্ধে ভোট হবে। যে রাজ্যের শিক্ষামন্ত্রীর নিজের প্রাইভেট স্কুল চলে, সে রাজ্যের গরিব সাধারণ মানুষের ছেলে সরকারি স্কুলে কেমন শিক্ষা পাবে? একটু আপনারা বিবেচনা করুন। কি বলছে সবাই নাকি জেলে, জেল থেকে সেলে। মোদিজি বলেছিল 15 লাখ টাকা দেবে, দেয়নি। দিদি বলেছে চোর চোর শুভেন্দু চোর থাকবে, বিজেপি জনপ্রতি, বিজেপি জনপ্রতি, বিজেপি। শুভেন্দু অধিকারী হলো বড় চোর, ওর মতন চোর বাজারে একটাও মন্ত্রী আর আছে। একজন দাগাবাজ শুভেন্দু অধিকারী, সে সবাই আজকে অনুব্রত অর্থাৎ লোকসভার লড়াই জমে উঠেছে। আমি রয়েছি সবংয়ে, সবংয়ের কথা দেখালাম। সবং থেকে চলে যাব এবার তমলুকে। তমলুকের মানুষ কি বলছে ওখানে? একদিকে রয়েছেন আমাদের এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অন্যদিকে রয়েছে দেবাংশু, আর বামেদের তরফে রয়েছে সায়ন। পারদ চড়ছে, তমলুকের পারদ কেমন দেখবো, দেখতে থাকুন। লোকসভার লড়াই, ভোট ওয়েভ।